আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026 ব্যাচের জন্য আয়োজন করা পৌরনীতি ও নাগরিকতা কমপ্লিট কোর্সে। এবং এই কোর্সে আমরা পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক সকল অধ্যায়ের খুঁটিনাটি গুরুত্বপূর্ণ বিষয় ধরে ধরে পড়াচ্ছি এবং সেই ধারাবাহিকতায় আমাদের আজকে এটার যেই সপ্তম অধ্যায় আছে অর্থাৎ গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা, এই অধ্যায় নিয়ে আমরা পড়াশোনা করব। তো তোমরা যদি আসলে এই সকল ক্লাস বা এরকম কোনো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে ওইগুলাকে একটু ফলো এবং সাবস্ক্রাইবের পাশাপাশি ওইখানে যে বেল আইকনগুলো আছে অন করে রাখবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে যে ক্লাস আছে এইটা আমরা শুরু করি। সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থার এই অধ্যায়ে আমরা খুবই একটু গুরুত্বপূর্ণ গণতন্ত্রের রাজনৈতিক অবস্থা পড়বে এবং এর আগের অধ্যায়টা কিন্তু আমরা খুবই ভালো করে পড়েছি। তো তোমাদের আসলে যাদের লাগবে তারা হয়তো বা দেখতে পারো যে এই কোর্স সেকশনে, আমাদের কোর্স সেকশনে এই কোর্সটা দেওয়া আছে, অথবা প্লে লিস্টটা তোমরা চাইলে চ্যানেলে যেয়ে খুঁজে নিতে পারো। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, রাজনৈতিক দল অপরিহার্য। তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক শাসন ক্ষমতার যেগুলো আছে এগুলো আসলে একটি রাজনৈতিক দল প্রয়োজন আছেই। পাশাপাশি আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মূলত রাজনৈতিক দলেরই শাসন, জনগণ ভোটের মাধ্যমে গঠিত সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার। আর রাজনৈতিক দল ছাড়া এই গণতান্ত্রিক সরকার গঠন সম্ভব নয়। এই অধ্যায় পাঠের মাধ্যমে আমরা রাজনৈতিক দল, গণতন্ত্রের সাথে রাজনৈতিক দল ও নির্বাচনের সম্পর্ক, নির্বাচন কমিশন ইত্যাদি নিয়ে জানব। রাজনৈতিক দল সম্পর্কে যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি, রাজনৈতিক দল কি বলেছে? রাজনৈতিক দল হচ্ছে এমন একটি দেশের জনগোষ্ঠী, সেই দেশের অংশ যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে সংগঠিত হয়। অর্থাৎ রাজনৈতিক দলের জন্য এটা কিভাবে কি কাজ করে, এটা মূলত হচ্ছে রাজনৈতিক দল হচ্ছে যেগুলো দেশের জাতিগোষ্ঠী এবং তাদের আইডিওলজি সেম হতে হবে, অর্থাৎ তাদের আদর্শ এবং সে নীতি এক থাকতে হবে। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। সেটা হচ্ছে কি যে মেইন হচ্ছে কি, যারা একটা রাজনৈতিক দল গঠন করে তাদের তো একটা এজেন্ডা আছে, তো তাদের জন্য আসলে কীভাবে কী বাস্তবায়ন করতে হয়। তা রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য যেটা বললাম, যে তারা তো প্রথমত ক্ষমতা, যে দলের নীতি আদর্শ, একটি দলের যে কোনো দলের নির্দিষ্ট নীতি আদর্শ আছে, যে তারা আসলে কেমন দল বা কীভাবে কী কাজ করে। তাছাড়া এরা নির্বাচনের কালে কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, যেমন বিএনপি সরকার ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেটা তারা কিন্তু বাস্তবায়ন করা শুরুও করে দিয়েছে। তো এই রকম যে সকল কিছুর জন্য আসলে বাস্তবায়িত করা আসলে তাদের কাজ। রাজনৈতিক দল সকল ধর্মবর্ণ, নারী পুরুষ, শ্রেণী পেশা নির্বিশেষে সকলের স্বার্থে কাজ করে। গণতান্ত্রিক ব্যবস্থা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ কর্মসূচি ভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি। বিশ্বে এমন দেশও আছে যেখানে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই, যেমন সৌদি আরব। রাজনৈতিক সেখানে আসলে রাজ পরিবার এবং এক পরিষদই সকল রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আবার কোনো দেশের আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়, যেমন 2005 সালে পর্যন্ত আফ্রিকা মহাদেশে উগান্ডায় সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল। এবার দেখি আসলে রাজনৈতিক দল আসলে কীভাবে কী এদের বৈশিষ্ট্য এবং কীভাবে কী কাজ করে সেটা আমরা একটু দেখে নিই। প্রথম হচ্ছে সংঘবদ্ধ জনসমষ্টি। রাজনৈতিক দল হচ্ছে কতগুলো নীতি ও আদর্শের ভিত্তিতে সংগঠিত একটি জনসমষ্টি। ক্ষমতা লাভটা কীভাবে? রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা লাভের মাধ্যমে সরকার গঠন করা। সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি। প্রত্যেক রাজনৈতিক দলের একটি আদর্শ সুনির্দিষ্ট কর্মসূচি থাকে। আদর্শের দিক থেকে তারা দল ধর্মভিত্তিক, আবার কোনো দল নিরপেক্ষ, অর্থাৎ কেউ হয়তো বা ধর্মকেন্দ্রিক দল হতে পারে, কেউ আবার ধর্ম ছাড়া দল, অর্থাৎ তারা সেকুলার হতে পারে, অর্থাৎ কেউ তাদের যে এজেন্ডা এটা আসলে তাদের বিভিন্ন হতে পারে। অন্যদিকে অর্থনৈতিক রূপরেখা বিবেচনায় দল ভিন্ন হতে পারে, একটা সমাজতান্ত্রিক দল অন্য কোনো দল। তো এইটা হচ্ছে মেইনলি কাজ করে হচ্ছে দলের যে নীতি বা সেটা কীভাবে কী কাজ করে, এইটার উপরই আসলে এই যে রাজনৈতিক দলের কর্মসূচি এটা কাজ করে থাকে। প্রতিষ্ঠানিক কাঠামো নেতৃত্ব যদি আমরা দেখি সেটা কীভাবে কাজ করে, প্রত্যেক রাজনৈতিক দলের একটি প্রতিষ্ঠানিক কাঠামো থাকে, কেন্দ্র হতে স্থানীয় পর্যায়ে প্রতিটি দলের শাখা থাকে। প্রত্যেক দলের কেন্দ্রীয় স্থানীয় পর্যায়ে কমিটি থাকে এবং এই কমিটি দ্বারা আসলে তারা নেতৃবৃন্দ পরিচালনা করে। এইটাই হচ্ছে মূল কারণ যে আমাদের দেখবো যে ইউনিয়ন পরিষদ যেইভাবে কাজ করে দেয়, প্রতিটি ইউনিয়ন পরিষদের থেকে পর্যন্ত কিন্তু কমিটি দেওয়া থাকে। এটার মূলত কারণ কি, যে আসলে দলের যে বাস্তবায়ন বা দলের যে কমিটি, এটার মাধ্যমে দলের যেই একদম হাইকমান্ড থেকে যে রুলসগুলো আসে এটা একদম তোমার প্রান্তিক পর্যায়ে ব্যবহার করা হয়ে থাকে। নির্বাচন সংক্রান্ত কাজ, আধুনিক রাজনৈতিক ব্যবস্থা, গণতান্ত্রিক অথবা একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সকল নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি, প্রার্থী মনোনয়ন, নির্বাচনের দলীয় কর্মসূচি প্রণয়ন, নির্বাচন প্রচার, ভোট সংগ্রহের দল এবং দলীয় কর্মীদের সম্পাদিত হয়ে থাকে। রাজনৈতিক দলের ভূমিকা যদি আমরা দেখি,
সেটা কীভাবে কী কাজ করে বা না করে সেটা আমরা পড়ব। প্রথম হচ্ছে নেতৃত্ব তৈরি, অর্থাৎ এদের ভূমিকা নেতৃত্ব তৈরি। রাজনৈতিক দলের যিনি প্রধান তিনি দলের নেতা, দলের নেতৃত্ব যেমন জাতীয় পর্যায়ে থাকে তেমন স্থানীয় পর্যায়েও থাকে। আবার আজকে যারা স্থানীয় পর্যায়ের নেতা, আগামীতে তারা জাতীয় পর্যায়ের নেতা হতে পারবেন না, তা নয়। অর্থাৎ ধীরে ধীরে এইভাবে কাজ করে এবং আসলে মানুষের প্রমোশন ঘটতে থাকে। এই নেতা তৈরির কাজটি রাজনৈতিক দল ও জনগণের। সরকার গঠনটা যদি দেখি, সরকার গঠন হচ্ছে রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে সরকার গঠন করা। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের যে নির্বাচন একটা সংখ্যাগরিষ্ঠ পায় তারা আসলে সরকার গঠন করে। জনমত গঠন রাজনৈতিক দলের একটি অন্যতম কাজ হচ্ছে তার আদর্শ কর্মসূচির পক্ষে জনমত গঠন। এই জনমত গঠনে রাজনৈতিক দলের বিভিন্ন সভা, মিছিল, গণসংযোগের কর্মসূচি গ্রহণ করতে হয়। রাজনৈতিক শিক্ষাদান রাজনৈতিক দলের কাজ হচ্ছে জনগণকে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতন করা। নির্বাচনের সময় রাজনৈতিক দলসমূহ তাদের দলীয় কর্মসূচি ব্যাখ্যা করে এবং অন্যান্য দলের কাজের সমালোচনা করে। জনগণ বিভিন্ন দলের মতামত, আলোচনা, সমালোচনা ইত্যাদি রাষ্ট্র পরিচালনায় অনেক বিষয় জানতে পারে। গঠনমূলক বিরোধিতা। গঠনমূলক বিরোধিতা কি? এটা হচ্ছে যে কীভাবে আসলে কাজ করে বা না করে বা কীভাবে কী করে সেটা হচ্ছে গঠনমূলকের ভিতর চলে আসে, যে মানুষের আসলে চিন্তা শক্তি কীভাবে কী হয় বা না হয়। যেমন হচ্ছে রাজনৈতিক দলগুলো সংসদে সংখ্যাগরিষ্ঠ অর্জনকারী দল, সরকার গঠনে বা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আইনসভায় বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে। অর্থাৎ যে আসলে বেশি শাসন পাবে সে হচ্ছে রাজনৈতিক দল গঠন করবে এবং যারা কম পাবে তারা হচ্ছে বিরোধী দল হিসেবে সংসদে তাদের যে ভূমিকা সেটা পালন করবে। সংসদে কোনো কার্যক্রম ভুল হলে বিরোধী দলে তার প্রধান কাজ গঠনমূলক সমালোচনা করে আসলে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা, সেটা হচ্ছে কীভাবে কী কাজ করে। রাজনৈতিক একটি সমাজে বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণীর মানুষ থাকে, তাদের স্বার্থ পরস্পর থেকে আলাদা। এই আলাদা স্বার্থ একত্রিত করে তা একটি কর্মসূচিতে পরিণত করা হয় রাজনৈতিক দলের অর্থনীতি অন্যতম কাজ। রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের সমর্থন চায়, অর্থাৎ তার জনগণ সমাজ যে কোনো ক্ষমতায় গিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নীতি প্রণয়ন করে এবং এটি বাস্তবায়নের সামাজিক ঐক্য নির্ভর করে। তাহলে অর্থাৎ পৌরনীতিতে কীভাবে নগর রাষ্ট্র নিয়ে কাজ করে সেটা কিন্তু তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারছো। বাংলাদেশের যে সরকার ব্যবস্থা এখন চলতেছে সেটার সাথে কিন্তু একদম পাই টু পাই রিলেট করা যাচ্ছে। এই ধারাবাহিকতায় আসলে তোমরা যদি কাজ করো বা না করো সেটা কিন্তু তোমাদের ব্যর্থতা, যে তোমরা যদি সেইভাবে না পড়ো বা তোমরা যদি প্র্যাকটিক্যাল যে এইভাবে কাজ না করো তাহলে তোমাদের পড়া আসলে সেভাবে ইফেক্টিভ হতে আগাবে না। এবার বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যদি দেখি, একটি দেশের দলগুলো ব্যবস্থা দ্বারা শুধু যে রাজনৈতিক দলের উপস্থিতি বোঝায় তা না, দলের সংখ্যা, গঠন, সরকার, দলের সম্পর্কে ইত্যাদি বুঝিয়ে থাকে। দেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে মতামত প্রকাশ ও সংগঠন বা সমিতি করার অধিকার আছে। এর প্রতিফলন হিসেবে আমরা বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান দেখতে পাই। বর্তমানে বাংলাদেশে অনেকগুলা রাজনৈতিক দল আছে, এগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারপরে সমাজতান্ত্রিক দল রয়েছে। বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রয়েছে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জামায়াত ইসলামী উল্লেখযোগ্য। নিচে আসলে কিছু আমরা যে দলগুলো আছে এদের সংক্ষিপ্ত দেখি। প্রথমত বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ দেশের অন্যতম বৃহত্তম পুরাতন রাজনৈতিক দল। 1949 সালে 23 জুন ঢাকায় আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি। 1950 সালে দলের নাম হচ্ছে মুসলিম থেকে বাদ দিয়ে এটা আওয়ামী লীগ করা হয়। বাংলাদেশ জাতীয়বাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, শোষণমুক্ত সমাজ নির্মাণে আওয়ামী লীগের মূলনীতি ছিল। এবার বাংলাদেশ জাতীয়বাদী দল যেটা হচ্ছে বিএনপি। বাংলাদেশ ন্যাশনাল পার্টি আমরা যেটাকে চিনি, যে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়বাদী দল। এটা হচ্ছে 1978 সালের 1 সেপ্টেম্বর বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়বাদী দল বিএনপি গঠন করে। বাংলাদেশের জাতীয়বাদী ভিত্তিতে জাতীয় ঐক্য, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ, মুক্তবাজার, অতীত সমাজ, ন্যায় বিচার প্রতিষ্ঠা ছিল আসলে মূলনীতি। এটা আসলে আমরা বর্তমান সরকার যারা ক্ষমতা আছে তারাই হচ্ছে আসলে এই যে দলটা বাংলাদেশ জাতীয়বাদী দল, তারাই আসলে এই কথা বলা হচ্ছে। জাতীয় পার্টি 1986 সালের 1 জানুয়ারি সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে এই দলটি প্রতিষ্ঠা হয়। স্বাধীনতা ও সার্বভৌম ইসলামী আদর্শ এবং সকল ধর্মের স্বাধীনতা, বাংলাদেশের জাতীয়বাদী, গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তি দলের আদর্শ হিসেবে করে। যেমন আসলে কি এইবার কিন্তু আসলে রাজনৈতিক দলগুলো যেভাবে কাজ করে সেইভাবে কিন্তু প্রত্যেকটা দলের এজেন্ডা রয়েছে এবং সেগুলো দেখতেছি, এবং সেটা আসলে কিভাবে কি কাজ করে সেটা আমরা দেখতে পাচ্ছি। যে দেখতেছে যে প্রত্যেকটি দলেরই কিন্তু বৈশিষ্ট্য আছে। বাংলাদেশ জামাত ইসলামীটা যদি দেখি, মানে জামাত ইসলাম একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল। 1941 সালে ব্রিটিশ ভারতে মাওলানা আবুল আলাম মওদুদির নেতৃত্বে এটি প্রতিষ্ঠা হয়, যখন নাম ছিল জামাত ইসলামী হিন্দ। পাকিস্তান প্রতিষ্ঠার পর নাম হয় জামাত ইসলামী পাকিস্তান। বাংলা স্বাধীনতার পর দলটি পাকিস্তান অখণ্ডতা রক্ষার জন্য পক্ষে কাজ করেছে, অর্থাৎ এটা বাংলাদেশের যে পাকিস্তান
পাকিস্তান শাসকের যেই কাজগুলো করে থাকে এটা তারা করেছে। স্বাধীনতার সময় যে পাকিস্তান সরকারের যে পাকিস্তানের যে রক্ষা করা হয়, পাকিস্তানের একটি রাষ্ট্র রাখা, এটা জামাত ইসলামী তারা ওইখানে বাস্তবায়িত করেছে। বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ হচ্ছে মুক্তিযুদ্ধ উত্তর স্বাধীন বাংলাদেশে 1972 সালে 31শে অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রতিষ্ঠিত হয়। জাসদ একটি সমাজতান্ত্রিক আদর্শে আসলে বিশ্বাসী। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, সেটা হচ্ছে অতিরিক্ত ভারতের কমিউনিস্ট পার্টি, ভারত ভাগের পর 1948 সালের 6 মার্চ গঠিত হয় পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি। পার্টির ধারাবাহিকতা স্বাধীনতার পর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আত্মপ্রকাশ করে। এই দলের মার্ক্সবাদী লেনিনবাদী কমিউনিস্ট পার্টি হিসেবে পরিচিত ছিল কমরেড মনি সিং। 1990 সালে মৃত্যুবরণ করে, তিনি আসলে এর প্রাণপুরুষ ছিলেন। গণতন্ত্রের বিকাশ রাজনৈতিক দল কীভাবে কী কাজ করে? গণতন্ত্র মানেই যে হচ্ছে রাজনৈতিক দলের উপস্থিতি। গণতন্ত্র সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম, কেননা রাজনৈতিক দলই জনগণের মতামতকে সুগঠিত করে এবং জনগণের রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায়। রাজনৈতিক দলের সদস্য নেতাদেরকে গণতান্ত্রিক আচরণ অভ্যস্ত হতে শেখায় এবং দলীয় সিদ্ধান্ত গ্রহণে তারা আসলে দলের যে কর্মীদের মত প্রকাশের সুযোগ সুবিধা দেওয়া এবং তাদের যেই মতের সহিংসুল হতে শেখায়। জনগণের স্বার্থ বিরোধী এবং সরকারের অপসারণ করে রাজনৈতিক দল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে থাকে। এমন সরকারের বিরুদ্ধে আন্দোলন পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্দিষ্ট সময় অন্তর ক্ষমতায় পরিবর্তন সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সরকার গঠন করা হয়। রাজনৈতিক দল ছাড়া আসলে সম্ভব নয়। তাহলে আমরা বুঝতে পেলাম যে রাজনৈতিক দলগুলো ছাড়া এই যে কাজ করে বা না করে তাদের কিন্তু সব কিছু কাজ মানে তাদের কিন্তু সব কিছু নিজেদের নিজস্বতা থাকে না। তাদের সবসময় আসলে নিজেদের যেই কাজ কাম আছে বা তাদের যেই দলীয় যে কথাবার্তাগুলো সেগুলো তারা করে না। এবং পাশাপাশি যে জিনিসগুলো আছে, যে অন্যান্য দলগুলোর যে এজেন্ডা, তাদের একটা বিশিষ্ট একটা জামাত ইসলামী একটা শ্রেণীর দল হিসেবে তারা কাজ করে, আবার সমাজতান্ত্রিক দল হিসেবে জাসদ কাজ করে। এইগুলো কিন্তু আমরা আগে পরে জানতাম না যদি এইভাবে না পড়তাম। এবার দেখব নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতি। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে একদম জিরো থেকে একদম টপ পর্যন্ত ভোটাধিকার প্রাপ্ত নাগরিক ভোট জনপ্রতিনিধি বাছাই করে। প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়ায় নির্বাচন বলে, অর্থাৎ কি এই যে প্রতিনিধি বাছাই, এটা আসলে কাজ করে যারা ভোট দেয় তাদেরকে নির্বাচক বা ভোটার বলে। সেটার কাজ কি, যে আসলে আমি যেমন এইবার নির্বাচনে ভোট দিয়েছি, সেটা হচ্ছে কি তাদের আসলে ভোটার বলা থাকে বা নির্বাচক বলা হয়ে থাকে। নির্বাচকের সমষ্টিকে নির্বাচক মণ্ডলী বলা হয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সমাজ সত্ত্বে এছাড়া সাময়িক শাসনে এক ব্যক্তি কেন্দ্রিক শাসন ব্যবস্থায় কখনো কখনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেখা যায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নির্বাচনে গুরুত্ব অপরিসীম। সেটা হচ্ছে কি যে জোর হচ্ছে কি যে নির্বাচনের মাধ্যমে আসলে জনমত প্রকাশ পায়, যে নির্বাচন করছি আমি, নির্বাচনের জন্য আমি আমার স্থানীয় বা আমি আমার যাকে পছন্দ তাকে আসলে ক্ষমতায় আনবো। নির্বাচনের মাধ্যমে একাধিক প্রতিনিধির মধ্যে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করা হয়। নির্বাচক মণ্ডলী সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধু হিসেবে কাজ করে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নির্বাচন সরকারকে জনগণের কাছে জবাবদিহি হতে বাধ্য থাকে। একটি দল নির্বাচন হয়ে সঠিকভাবে কাজ না করলে পরবর্তীতে সাধারণত সেই দলকে আসলে নির্বাচিত করে না। উন্নত গণতান্ত্রিক দেশ এটি যেমন তেমনি অনুন্নত দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, জার্মানি যে সহ ইত্যাদি যে দেশগুলো আছে, নির্বাচনের মাধ্যমে একটি দলের হাতের অপদলের ক্ষমতা হস্তান্তর ঘটে। নির্বাচনের প্রকারভেদ, প্রথমত দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন আর একটা হচ্ছে পরোক্ষ নির্বাচন। প্রথমত প্রত্যক্ষ কি? প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে যে নির্বাচন সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি বাছাই করে তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে। বাংলাদেশ সরকার সংসদ সদস্য ভোটে নির্বাচিত হয়। আর পরোক্ষ হচ্ছে যে পরোক্ষ নির্বাচন হচ্ছে জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি বা অন্যান্য মধ্যবর্তী সংস্থার মাধ্যমে আসলে নির্বাচিত করে থাকেন। জনপ্রতিনিধি ভোট দিয়ে রাষ্ট্রপতি ও সংসদের সংরক্ষিত আসনের সদস্য নির্বাচন করে, তাকে আসলে পরোক্ষ নির্বাচন বলে। বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচন হন, এটা হচ্ছে পরোক্ষ নির্বাচন। সেটার জন্য কীভাবে কী কাজ করে, যে আসলে যারা সংসদ সদস্য নির্বাচিত হন তারা আসলে তাদের ভোট হয়, তাদের যে ভোটে তারা যাকে নির্বাচিত করেন তাদের হচ্ছে রাষ্ট্রপতি নিযুক্ত করা হন এবং রাষ্ট্রপতি এইভাবে আসলে নির্বাচিত হয় এবং এইভাবে আসলে রাষ্ট্রপতি তার যে আসন বা এইভাবে তাদের ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি মধ্যবর্তী সংস্থা দ্বারা নির্বাচিত হয়। নির্বাচন পদ্ধতি যদি দেখি, নির্বাচন পদ্ধতি বলতে ভোট গ্রহণের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়াকে বোঝানো হয়। বর্তমানে ভোট গ্রহণের দুটি পদ্ধতি রয়েছে, প্রকাশ্য ভোটদান আর একটা হচ্ছে গোপন ভোটদান। প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে ভোটাররা নিজ নিজ পছন্দের ব্যক্তিকে সকলের সামনে প্রকাশ্যে ভোট দেবে, আর এতে ভোটাররা প্রকাশ্যে হ্যাঁ ধ্বনিতে অথবা হাত তুলবে, অথবা অপরদিকে গোপন ভোটদান পদ্ধতিতে ভোটারগণ গোপনে ব্যালট পত্র পছন্দ করেন ব্যক্তির নামে পাশে চিহ্ন এঁকে বা সিল দিয়ে ভোট প্রদান করবে। বর্তমানে এই পদ্ধতি সর্বজন স্বীকৃত। নির্বাচন পদ্ধতির মাধ্যমে আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে এক ব্যক্তি এক ভোট পদ্ধতি। এক ব্যক্তি এক ভোট বর্তমানে সর্বত্র গৃহীত নীতি। এই পদ্ধতি একজন আসনের যে কোনো সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং একজন ভোটার কেবল তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যিনি বস পাবেন তিনি আসলে নির্বাচিত হবেন বা তিনি আসলে স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। নির্বাচন কমিশন হচ্ছে
কীভাবে কী কাজ করে, নির্বাচন কমিশনার কাজ করে হচ্ছে তাদের নির্বাচন, কীভাবে নির্বাচন কমিশন হচ্ছে নির্বাচনটা কীভাবে সুষ্ঠু করে এই বিষয়ে কাজ করে এবং নির্বাচনের সকল বিষয়ে তারা দেখে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্বাচন পরিষদ হচ্ছে কার্যকর নির্বাচন ব্যবস্থা, অন্যথায় নির্বাচনের উপর জনগণের আস্থা। সুস্থ নিরপেক্ষ নির্বাচনের হচ্ছে জনগণের রক্ষা কবচ। তাই এই সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব আসলে নির্বাচন কমিশনের। গঠন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত। এই সংবিধানভাবে গঠিত একটি প্রতিষ্ঠান নির্বাচন কমিশন এবং অনধিক 4 জন কমিশন সহ মোট হচ্ছে 5 জন নিয়ে এই কমিশন গঠিত হয়ে থাকে। নির্বাচন কমিশনগণ রাষ্ট্রপতি নিয়োগ করেন। নির্বাচন কমিশনের সবাই প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্ব কাজ করেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের তারিখ হতে 5 বছর পর্যন্ত। আর নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা এবং সরকার অন্যান্য কর্তৃত্বের কর্তব্য নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত নির্দেশনাবলী এবং দেশের নির্বাচন আইন দ্বারা পরিচালিত হয়। নির্বাচন কমিশনের কার্যাদি সম্পন্ন করার জন্য নির্বাচন সচিবালয় রয়েছে। সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচিত প্রতিনিধি নিয়ে সংসদ প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা নিরপেক্ষ খুবই জরুরি। নির্বাচন কমিশন এই জনবল ও আর্থিক ক্ষমতার জন্য সরকারের উপর নির্ভরশীল। তাই জনবল সংক্রান্ত ব্যাপারে নির্বাচন কমিশনের স্বাধীনতা তাকে একান্ত আবশ্যক। এবার দেখি ক্ষমতা ও কার্যাবলী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ 119 নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে। নির্বাচন কমিশন দায়িত্ব হলো কীভাবে কী কাজ করে সেটা আমাদের সংবিধানে কিন্তু লিপিবদ্ধ আছে এবং 119 নম্বর অনুচ্ছেদে এটা হচ্ছে তালিকা প্রস্তুতিকরণ আছে, নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা পরিচালনা করা, ভোটারদের পরিচয়পত্র প্রদান, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন যেমন হচ্ছে স্থানীয় সরকার যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ পরিচালনা করে আনুষ্ঠানিক কার্যাবলী সুস্থ সম্পাদন করবে। এছাড়া প্রার্থীদের মনোনয়ন বাছাইকরণ, দল সম্পর্কিত নীতিমালা ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করবে। এগুলো সব নির্বাচন কমিশনের কাজ। এছাড়া নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ কাজ নির্বাচন এলাকার সীমানা নির্ধারণ করা, যেমন হচ্ছে বাংলাদেশের জাতীয় সীমা নম্বর 303 নির্বাচন এলাকায় বিভক্ত, সেখান থেকে জনগণ প্রত্যক্ষ ভোটের সদস্য নির্বাচিত করতে পারে। ভৌগোলিক আয়তন ও ভোটার সংখ্যার ভিত্তিতে নির্বাচন এলাকা আসলে নির্ধারিত করা হয়। ভৌগোলিক এলাকা ভিত্তিক 300 আসন ছাড়াও বাংলাদেশের 50টি সংসদে আরও সংরক্ষিত আসন হয়ে থাকে। এগুলো বাংলাদেশের জন্য নির্দিষ্ট। তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়। 300 সংসদের সদস্যদের পরোক্ষ ভোটে নির্বাচিত হয়। তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়টি ছিল এবং খুবই ছোটো একটা অধ্যায় এবং আমরা খুব দ্রুত পড়েছি, কারণ কি যত ছোটো অধ্যায় তত দ্রুত পড়তে হয়, কারণ জিনিসটা যত তাড়াতাড়ি শেষ হবে আমাদের পড়াশোনাও শেষ হবে। এবং এরই মাধ্যমে আমাদের আরেকটা ক্লাস আছে, এরপর এই ক্লাসটা হয়তো বা এর সাথে সাথে তোমরা দেখবো যে এই প্লে লিস্টে এই ক্লাসটা অ্যাড করে দেওয়া হয়েছে। তো কেমন লাগলো ক্লাসটা কমেন্টে জানাও। পাশাপাশি এরকম আরও ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। ফেসবুক এবং টিকটক পাশাপাশি ইনস্টাগ্রামে আমরা বিভিন্ন আপডেট দিয়ে থাকি, ওইখানেও তোমরা একটু ফলো করে রাখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে আপনি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আমি যে ক্লাসগুলো দিচ্ছি করতে থাকো। এসএসসি পরীক্ষার আগ অবধি প্রত্যেকটি ক্লাসই দেওয়া হবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।